The IDF conducted precise strikes. We gave the Israeli army the order to take over these positions. নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেছে হামাস ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। এই প্রস্তাব অনুযায়ী 5 থেকে 7 বছরের জন্য যুদ্ধবিরতি স্থাপিত হতে পারে, যার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে হামাসের বন্দী ফিলিস্তিনিদের মুক্তি এবং ইসরায়েলের জিম্মিদের বিনিময়ে মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং সর্বশেষে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা। নতুন এই প্রস্তাবের আলোচনায় হামাস রাজি হয়েছে গাজার শাসনভার এমন একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করতে যা জাতিগত ও আঞ্চলিক স্তরে সম্মতিপূর্ণ হতে পারে। এটি হতে পারে পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ অথবা নতুন কোনো প্রশাসনিক কাঠামো। হামাসের শীর্ষ নেতারা কায়রোতে পৌঁছানোর পর এই বিষয়ে ব্যাপক আলোচনা হতে পারে, তবে ইসরায়েল এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এই প্রস্তাবটি এমন এক সময়ে এসেছে যখন হামাস সম্প্রতি ইসরায়েলের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যেখানে 6 সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে হামাসকে নিরস্ত্র হওয়ার দাবি জানানো হয়েছিল। তাছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত শনিবার একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন যে হামাসের ধ্বংস এবং সব ইসরায়েলি জিম্মি মুক্ত না করা পর্যন্ত তিনি যুদ্ধ বন্ধ করবেন না। তবে হামাস এক্ষেত্রে বলেছে যুদ্ধ বন্ধ করতে হবে আগে, তারপরেই জিম্মিদের মুক্তি হতে পারে। আলোচনার সঙ্গে জড়িত এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন হামাস তাদের অস্ত্র জমা রাখার এবং নতুন অস্ত্র তৈরি না করার প্রস্তাব দিয়েছে। সেই সঙ্গে গাজায় অবস্থিত তাদের সমস্ত সুড়ঙ্গের কাজ বন্ধ রাখার বিষয়েও তারা সম্মত হয়েছে, তবে গাজা নিরস্ত্রীকরণের বিষয়টি তারা গ্রহণ করবে না। তবে হামাসের প্রস্তাব অনুযায়ী এমন একটি প্রস্তাব দিতে প্রস্তুত যে 5 থেকে 15 বছর পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে তারা গাজায় ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সামরিক উত্তেজনা সৃষ্টি করবে না এবং গাজার সীমান্তগুলো মানবিক সহায়তার জন্য খুলে দেয়া হবে। বিশেষভাবে হামাস গাজার শাসনভার অন্য কোনো সংগঠনের হাতে দিতে প্রস্তুত, যা ফিলিস্তিনিদের মধ্যে ঐকমত্যে প্রতিষ্ঠিত হতে পারে। এর মাধ্যমে গাজার জনগণের জীবনযাত্রায় কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে আনা যেতে পারে, তবে এটি যে সহজে কার্যকর হবে তা এখনই বলা সম্ভব নয়। ইসরায়েল এখনও এই প্রস্তাবের পক্ষে নয়, কারণ তারা গাজার শাসনের বিষয়ে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের অংশগ্রহণ মেনে নেয়নি। এই প্রস্তাবের মাধ্যমে হামাস যেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু নমনীয়তা দেখাচ্ছে, সেখানে ইসরায়েলি সরকার এখনও তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে। তবে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরের প্রস্তাবের মাধ্যমে একদিকে শান্তির সম্ভাবনা দেখা গেলেও অন্যদিকে যুদ্ধের ঝুঁকি এখনও বিদ্যমান।